বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী, যিনি তার অভিনয় দক্ষতা এবং অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আজ আমরা জানব তার জীবন কাহিনী, তার সংগ্রাম এবং কিভাবে তিনি হয়ে উঠলেন বাংলা সিনেমার একজন কিংবদন্তি। সোহম চক্রবর্তী জন্মগ্রহণ করেন 4 মার্চ 1984 সালের কলকাতায়। তার ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। মাত্র 4 বছর বয়সে তিনি শিশু অভিনেতা হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। ছোট বউ এবং মহাগুরু সিনেমায় তার অভিনয় সবার নজর কেড়ে নেয়। তিনি তখনও পরিচিত ছিলেন মিস্টার বিট্টু নামে, যা তাকে শিশু অভিনেতা হিসেবে ব্যাপক খ্যাতি এনে দেয়। শিশু অভিনেতা থেকে নায়ক হয়ে ওঠার এই যাত্রা সহজ ছিল না। সোহম তার পড়াশোনা শেষ করার পর অভিনয়ে পুনরায় ফিরে আসেন। 2007 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা জাদু দিয়ে তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে 2008 সালে বাজিমাত সিনেমাটি তাকে নায়ক হিসেবে সুপারস্টার গড়ে তোলে। এরপর একের পর এক হিট সিনেমা যেমন প্রেম আমার, বোঝেনা সে বোঝেনা এবং আমার আপনজন তাকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক শক্ত অবস্থানে নিয়ে যায়। অভিনয় জীবনে অনেক চ্যালেঞ্জ আসলেও সোহম কখনো পিছু হটেননি। তার পরিশ্রম এবং একাগ্রতা তাকে নতুন উচ্চতা নিয়ে যায়। তিনি তার ব্যক্তিগত জীবনেও একজন সফল মানুষ। 2012 সালে তিনি তনয়া পালেতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 সন্তান রয়েছে, যারা তার জীবনের শক্তি। অভিনয় ছাড়াও সোহম একজন রাজনীতিবিদ হিসেবে সফল। তিনি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস দলের একজন সদস্য এবং সমাজ সেবামূলক কাজেও যুক্ত। বর্তমানে সোহম তার অভিনয় জীবনে এবং রাজনীতি দুই দিকে সমানভাবে সফল। তিনি তার কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছেন। তার সম্প্রতি সিনেমাগুলো যেমন হানার বস এবং কলকাতা 96 দর্শকদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে। ভবিষ্যতে সোহম আরও নতুন প্রজেক্ট এবং সমাজ সেবামূলক কাজ নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করেছেন। সোহম চক্রবর্তী শুধু একজন সফল অভিনেতাই নন, তিনি একজন সংগ্রামী মানুষ, একজন ভালো বাবা, একজন সমাজসেবী। তার জীবন আমাদের শেখায় ইচ্ছা আর পরিশ্রম থাকলে কোনো বাধাই জীবনকে থামাতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল DTS24। ধন্যবাদ।